আজকের আলোচ্য বিষয় ম্যাথমেটিক্স 1 চতুর্থ অধ্যায় জটিল সংখ্যা। এই অধ্যায়ের 119 নম্বর পেজে 4.3 একটা প্রশ্ন বলা আছে, একের ঘনমূল বা একের ঘনমূল নির্ণয় করো, বা এভাবে বলতে পারে যে এককের ঘনমূল নির্ণয় করো, বাংলা দিয়ে লিখে দিতে পারে আর কি। হ্যাঁ, এই ঘনমূল নির্ণয় করার ক্ষেত্রে আমরা সবসময় প্রথমে ধরতে হবে, আমি এখানে লিখেছি কি মনে করি বা ধরি, মনে করি বা ধরি, এই সবগুলোকে এক্স ধরতে হবে। কি এক্স ইকুয়াল টু যেটা মান বের করতে বলবে, অর্থাৎ 1 চাইছি, 1 দিয়ে কি রুটের ভিতরে 3, এটা দ্বারা মিন করতেছে একের ঘনমূল, একের ঘনমূল। হ্যাঁ, যদি এখানে আই থাকতো, বলতো যে আয়ের ঘনমূল, তাহলে এখানে কি লিখতাম আই, তাহলে রুটের ভিতরে কি দিতাম 3, তাহলে বোঝা যাইতো যে কি আয়ের ঘনমূল। আমি এখানে এক লিখেছি, সেজন্য কি হবে একের ঘনমূল। দেখুন আমি এখানে লিখেছি কি উভয় পক্ষে ঘন করে পাই। যে ঘন কেন করব, কারণ ঘন এই জন্যই করবো যে আমরা এখানে সূত্র ইউজ করবো, অর্থাৎ সূত্র ফলাবো। এখন যে ঘনমূল যে করেছি, অর্থাৎ কি উভয় পক্ষে যে ঘন করব, কিভাবে আমি একটু সাইডে দেখাচ্ছি। এক্স 1 আমরা এটারে কি ঘন করব, ঘন করে যে এই লাইনটা কিভাবে আসলো একটু দেখব। যদি ঘন করি তাহলে কি হবে এক্স ঘন মানে উভয় পক্ষে 3 দেওয়া, কি 3√1 তারপর কি 1। ঘন করা মানে কি, যদি বর্গ বলতাম তাহলে কি স্কয়ার হইতো, এখন ঘন বলেছি তাহলে কি হবে মাথার উপর কি 3। এখন যে আমরা যদি একটা সূত্র এদিকে দেখি এক্স রুট, আমি মনে করলাম এক্স রুট ওভার এক্স, একে এই রুট ওভার এক্সকে লেখা যায় এক্স, এর মাথার উপর কি পাওয়ার হিসাবে হাফ হবে, কি হবে হাফ। আমি যদি লিখি যে এক্স এর মাথার উপর কি 3, তাহলে এটারে লেখা যাবে কি এক্স 3। আমি যদি বলি কি এক্স 4, তাহলে এটারে লেখা যাবে কিভাবে এক্স 1/4। অর্থাৎ এই রুটের ভিতরে যা থাকবে এটা কি ওই পাওয়ার হিসাবে কি ভাগ হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি ঘন করেছি, তাহলে কি এক্স কিউব, তাহলে এখানে হচ্ছে কি 3, এর ভিতরে কি আছে 1, কি 1 3। হ্যাঁ, তাহলে এই জিনিসটারে লেখা যাবে কি, আগে লিখবো কি 1, তারপর 3 আছে যেহেতু কি হবে 1/3, 1/3। আমি এই সূত্রের সাথে কম্পেয়ার করেছি। হ্যাঁ, এক্স ছিল এক্স, এক্স ছিল এক্স, তারপর কি 3 ছিল 1/3 হয়েছে, এখানে এক্স এর জায়গায় কি আছে 1, তো 3 আছে তাহলে কি 1/3, তাহলে কি হবে এখানে 1/3 মাথার উপর কি কিউব। তাহলে এক্স কিউব 1, এই জিনিসটা কি হয়, এই যে একের পাওয়ার হিসাবে কি আছে 1/3, এটা কি এই 3-র সাথে কি গুণন হয়ে যাবে, কি হবে গুণন হয়ে গেলে কি হবে 1 3 গুণন কত 3, অর্থাৎ এই বেজের অর্থাৎ কি পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার এই পাওয়ার কি গুণ হয়ে যাবে কি। হ্যাঁ, তাহলে কি হবে এক্স কিউব 1, এই 3টা কি উপরে চলে গেলে কি 3/3, তাহলে কি কাটাকাটি করে কি হয় এক্স কিউব 1, এক্স কিউব ইকুয়াল টু 1। এই 3 একের সাথে গুণ হলে কি 3, আর নিচে কি আছে 3, 3 কাটা গেলে কত হয় 1। আমি সেই লাইনটা এখানে লিখছি এক্স কিউব ইকুয়াল টু 1। এখানে কি 1 এর আগে কি আছে পজিটিভ, তো এই পজিটিভ ইকুয়ালের এদিকে নিয়ে আসলে কি হয় নেগেটিভ, এই 1কে এদিকে নিয়ে আসছে ইকুয়াল টু কি 0 দিয়েছি। হ্যাঁ, তো এক্স কিউব মাইনাস 1, এই 1 এর উপর কিউব দিলে কি হয় 1ই হবে, সেজন্য আমরা 1 এর উপর কিউব কেন দিচ্ছি, আমরা সূত্র ফলাবো এক্স কিউব মানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফলাবো। এক্স রে ধরবো কি এ, আর 1 রে ধরবো কি বি, তাহলে কি সূত্র হয় এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আমি এখানে সাইডে লিখে রাখছি যে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হয় কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এর জায়গায় কি আছে এখানে এক্স, আর বির জায়গায় কি আছে 1, তাহলে কি হবে এখানে ছিল কি এ মাইনাস বি, তাহলে এখানে কি হবে এক্স মাইনাস 1, তাহলে কি হবে দেখো এক্স স্কোয়ার, এখানে কি ছিল স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস, তাহলে কি তারপর কি ছিল এ বি, এই দুটার গুণনফল এ বি, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস
এ বি, এ বি যদি আমি মনে করো এ এক্স আর বি যদি 1 ধরি, তাহলে এখানে কি হওয়া উচিত ছিল এক্স 1, তাহলে এক্স 1 তো না লিখলেই হয়, সেজন্য আমি শুধু এক্স লিখেছি, প্লাস বি স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিলে কি হয় 1ই, অর্থাৎ আমি লাইনটা একটুখানি আবার একটু বুঝিয়ে দিচ্ছি, এক্স এস কিউব মাইনাস 1 কিউব, এই সূত্রটা হবে কি এক্স মাইনাস 1, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ বি, এ বি প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা কি এক্স মাইনাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্সের সাথে 1 গুণ দিলে কি হয় এক্স প্লাস 1। আশা করি এই লাইন থেকে এই লাইন বুঝতে পেরেছো। দেখুন আমরা তো জানি এরকম ভাবে থাকলে আমরা কীভাবে লিখতে পারি হয়, তাহলে কি এক্স মাইনাস 1 ইকাল টু কী হয় 0, সেটা এখানে লিখেছি এক্স মাইনাস 1 ইকাল টু কি 0। আবার দেখো অথবা লিখেছি কি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকাল টু কি 0, তাহলে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকাল টু 0। এখন তো এক্স এক্স মাইনাস 1 দেওয়া আছে ইকাল টু কত 0, তাহলে মাইনাস ওদিকে চলে গেলে কি হয় প্লাস, প্লাস হয়ে যায়, তাহলে প্লাস 1, প্লাস তো লিখতে হয় না। দেখুন এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, এটা হচ্ছে কি মিডল টার্ম করতে হয়, এটা তো মিডল টার্ম হবে না, আমরা যেহেতু কি জটিল সংখ্যা করতেছি, তাহলে কিভাবে করতে হবে, এটা একটা কি দ্বিঘাত ফরম্যাটে আছে। হ্যাঁ, আমি এই যে পাশে লিখে রেখেছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা কি দ্বিঘাত সমীকরণ, কি এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের একটা ফর্মুলা হয় এক্স সূত্র মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a, এটা কি দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণ থেকে এই সূত্রটা হয় এক্স ইকাল টু মাইনাস বি, কোনটা এক্স এর সহগ কি বি ছিল, সেজন্য কি লিখছে মাইনাস বি, সূত্র প্লাস মাইনাস দিতে হয় রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। তাহলে আমরা এই সূত্রের সাথে কি এই জিনিসটাকে কম্পেয়ার করবো। হ্যাঁ, তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকাল টু কি 0, এখানে এক্স স্কোয়ার সহগ কি ছিল এ, এক্স এর সহগ কি ছিল বি, সি, সি হচ্ছিল কনস্ট্যান্ট একটা মান, তাহলে এই ক্ষেত্রে কি হবে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার এর সহগ কি থাকে এ, কি থাকে এ, এর মান কত, এর মান কিছু নাই মানে কি 1, এদিকে তাকাই এক্স স্কোয়ারের সহগ কি ছিল এ, আমি সেজন্য লিখছি কি এখানে এ, এখানে এক্স স্কোয়ারের সহগ কি ছিল এ, কি ছিল এ, এখানে এক্স স্কোয়ার সহগ কি এর মান কিছু নাই, এখানে নাই মানে কি 1, আর এখানে কি হবে এক্স, এই যে এক্স, এক্সের জায়গায় এক্সের সহগ কি ছিল বি, এখানে এক্সের সহগ কি কিছুই নাই মানে 1, তাহলে বির মান কত হবে 1, আর এখানে কি সির মান কনস্ট্যান্ট, তাহলে এখানে কি হবে সির মান কি 1। আমি আবারও বলছি যে এক্স স্কোয়ার এর সহগ ছিল কি এ, এখানে এক্স স্কোয়ারের সহগ কত 1 হবে, এই 1টাই তো কি হবে এখানে কি এ থাকে, তো এ থাকে, তাহলে এর মান কত হবে 1, এক্সের সহগ এখানে কি থাকে বি, এখানে এক্সের সহগ বির মান কত 1, মানে কিছু নাই মানে 1, আর এটা সি কনস্ট্যান্ট কত আছে সি কনস্ট্যান্ট 1। তাহলে আমরা এই সূত্রতে বসাবো যে এক্স, এই সূত্রতে বসাবো। হ্যাঁ, এক্স এর মান কি হয় 1, বির মান 1, সির মান 1, তাহলে দেখো মাইনাস বি, বির মান কত এখানে আছে 1, তাহলে এখানে কি হবে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার বির মান এখানে কত 1, তাহলে বির মান যদি 1 হয় তাহলে কি হবে 1 তারপর স্কোয়ার মাইনাস 4, এর মান কত এখানে 1, সির মান কত 1 ডিভাইডেড 2, এর মান কত এখানে 1, তাহলে কি হবে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার সির মান কি হয় এখানে 1 হবে। হ্যাঁ, তাহলে 1 মাইনাস কত হয় 4, 1 মাইনাস কত 4, তাহলে কি হবে নিচে কি 2, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস 1-এর ভিতর থেকে যদি 4 বাদ দিই তাহলে কি ছোট থেকে বড় বাদ, তাহলে মাইনাস 3 ডিভাইডেড কি নিচে থাকে 2, এই জিনিসটা এখানে লিখেছি। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, এই জিনিসটা এখানে আমি লিখে রেখেছি। হ্যাঁ, যে কোনটা কোন সূত্র থেকে এটা আসলো আর কি। হ্যাঁ, দেখো মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 ডিভাইডেড কত হচ্ছে 2। দেখুন আমি
হাফ এদিকে নিয়ে আসলাম, কারণ যে নিচে 2 আছে আর উপরে মনে মনে কি থাকে 1, তাহলে 1/2 সেজন্য সামনে নিয়ে আসি। তাহলে এখানে কি থাকে -1 প্লাস মাইনাস √-3 এটা লিখেছি। অর্থাৎ কি এটা উপরে আসলে কি আগের লাইনে হয়, এটা তো উপরে আসবে, একের সাথে গুণন হলে কি আগের লাইন হয়, আমি এভাবে লিখেছি। এখন দেখো এখানে কি +-1 আছে, তার মানে অবশ্যই কি এই এক্স এর মানটা হবে মানে দুটা, একটা প্লাস আর একটা কি মাইনাস। দেখুন তাহলে একের ঘনমূল, এই একের ঘনমূল কয়টা হলো, এক্স এর মান কত, একটা হয়েছে কত 1, এককের ঘনমূল কত হয়েছে একবার 1, এবং আরও দুইটা হয়েছে, একটা ছিল প্লাস এক্স, এক্স এর মান কি +1/2 -1, এই যে প্লাস দিয়ে আলাদা করে একটা লিখছি +√-3, আবার এখানে আরেকটা কি আছে -3, অর্থাৎ এককের ঘনমূল হলো কত 3টা। এটাই আমাদের নির্ণয় অ্যান্সার। আমি আবার একটু রিপিট করি, যদি একের ঘনমূল বলে তাহলে আমরা কি এক্স ইকাল টু কি 1 রাখবো, এই যে রুটের ভিতরে কি 3 দেবো, হ্যাঁ, অর্থাৎ বুঝাই এটা দ্বারা বোঝাই কি একের ঘনমূল। তাহলে x³ ইকাল টু 1, উভয় পক্ষে ঘন করেছি, আমি ঘনটা দেখাই দিয়েছি আর কি, হ্যাঁ। তাহলে কী হবে, এই 1টাকে এদিকে নিয়ে আসলে কী হয় মাইনাস, প্লাস আছে মাইনাস ইকাল টু 0, তাহলে 1-এর উপর কিউব দিলে কত হয় 1, তাহলে কি a³ - b³ এর সূত্র ফেলাইছি, এই যেখানে এটার সাথে কম্পেয়ার করেছি যে x - 1 x² প্লাস x প্লাস 1 সূত্র কম্পেয়ার করেছি, তার হয় x - 1 এর মান কত হয় 0, এবং তাহলে কি -1 আছে, তাহলে ওদিকে গেলে কী হবে প্লাস, তাহলে এখানে কি আছে x² প্লাস x প্লাস 1, x² প্লাস x প্লাস 1 ইকাল টু কত হবে 0, তাহলে কি এটা কি, এটা হচ্ছে দ্বিঘাত ফর্মেটে আছে, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ আছে, এটাকে আমরা কি দ্বিঘাতভাবে করব, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণ এটা, অর্থাৎ দ্বিঘাত সমীকরণ এটা, হ্যাঁ। তাহলে এইটার একটা সূত্র হয় x ইকাল টু -b প্লাস মাইনাস a √/b² - 4ac / 2a, মানে এটার সাথে কি তাহলে কি x² সহ, মানে দ্বিঘাত সমীকরণ সূত্র এটা, তাহলে x² সহগ এখানে কি ছিল a, এখানে কি x² সহগ কিছু নাই, মানে কি এর মান 1 সেজন্য 1, আর x এর সহগ এখানে কি ছিল b, এখানে x এর সহগ কিছু নাই মানে কি 1, তাহলে এটা কি b এর মান কত হবে 1, আর এটা c এর মান কত, মানে c এর মান c কনস্ট্যান্ট, তাহলে এখানে আছে কত 1, তারপরে এই সূত্র বসাইছি আর কি, যে মাইনাস আর b এর মান কত বের হলো এখানে 1, এটার সাথে কম্পেয়ার করে কি b এর মান কত হলো 1, তাহলে -1 বসাইছি প্লাস মাইনাস b এর মান কত 1 এর পুরো স্কয়ার মাইনাস 4 1 এর মান কত 1, c এর মান কত 1 2 এর মান কত 1, তাহলে এটা কি একটু কি 1 এর পুরো স্কয়ার দিলে কত হয় 1 মাইনাস 4 4 এর সাথে 1 গুণ দিলে কত হয় 4, তাহলে কি -3 -1 প্লাস মাইনাস √/-3, এর ভিতরে প্লাস মাইনাস আছে যে এই পর্যন্ত দেখো, অর্থাৎ কি এটাকে আলাদাভাবে লিখেছি, উপরে মনে মনে 1 আছে আর নিচে 2 আছে, তাহলে হাফকে আলাদা করেছি, তাহলে এখানে কি থাকে -1 প্লাস মাইনাস √/-3। দেখুন দেখো প্লাস মাইনাস আছে, যেহেতু এর ভিতরে দুটা মান আছে, আমি এই দুটা মানকে আলাদা করে লিখেছি, এটাই একের ঘনমূল। ধন্যবাদ সবাই, ভালো থেকো, আশা করি বুঝতে পেরেছো।